গতকাল পর্যন্ত আমরা প্রায় 50টা দেশ থেকে 550-র উপরে বিদেশি গেস্টদের রেজিস্ট্রেশন পেয়েছি। বিনিয়োগকারীদের সামনে এক উপস্থাপনায় হিরো বনে গেছেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি পেশায় ব্যাংকার হলেও রপ্ত করেন স্কাই ড্রাইভিং। অন্তত অর্ধশতবার ঝাঁপ দেন 1000 ফুট উচ্চতার বিমান থেকে। অর্জন করেছেন স্কাই ড্রাইভারের সার্টিফিকেটও। এরই মধ্যে প্রায় 42,000 ফুট উঁচুতে উড়ে যাওয়া বিমান থেকে শূন্যে লাফ দিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাঁই করে নেন নিজের নাম। এসব কিছু ছাপিয়ে নতুন করে অন্য কারণে আশিক চৌধুরীর নাম সামনে এসেছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর সেপ্টেম্বরে বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে যোগ দেন আশিক চৌধুরী। দায়িত্ব পাওয়ার পর দেশের মানুষকে ইন্সপায়ার করা, দেশের বাইরে দেশের ইমেজকে আরো আপলিফট করা, এই সবগুলো রেসপন্সিবিলিটি আমাদের। বাংলাদেশি হিসেবে গ্লোবাল প্ল্যাটফর্মে তথ্যবহুল ও সাবলীল ভাষায় প্রেজেন্টেশন দিয়ে দেশের সম্ভাবনাময়ী খাতগুলো তুলে ধরেন তিনি। তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়। বিলাসবহুল জীবন ছেড়ে দেশের প্রয়োজনে নিজেকে নানাভাবে উপস্থাপন করা আশিকের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। আশিক চৌধুরীকে নিয়ে জানার আগ্রহ বেড়ে যায় সামাজিক মাধ্যমের ব্যবহারকারীদের। চাঁদপুরে জন্ম আশিক চৌধুরীর, তবে বাবার পোস্টিংয়ের কারণে শৈশব কাটে যশোরে। স্কুল কলেজের পাঠ চুকিয়েছেন সিলেট ক্যাডেট কলেজে। এইচএসসি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে। ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে আঞ্চলিক অফিসার হিসেবে যোগ দেওয়ার মধ্য দিয়ে 2007 সালে কর্মজীবন শুরু করেন আশিক চৌধুরী। 2007 সালের আগস্ট মাসে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে যোগ দেন এবং সেখানে 2011 সালের মার্চ পর্যন্ত ল্যান্ডিং স্ট্র্যাটেজি এবং ফিনান্সিয়াল প্ল্যানিং বিভাগের ম্যানেজার হিসেবে কাজ করেন। 2012 সালের অক্টোবরে আশিক লন্ডনে আমেরিকান এয়ারলাইন্সে ফিনান্সিয়াল ও স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট হিসেবে যোগ দেন এবং মে 2019-এ ইউরোপ ও এশিয়া ফিনান্স প্রধান হিসেবে পদত্যাগ করেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে ভিজিটিং প্রফেসর হিসেবেও কর্মরত ছিলেন। তিনি গ্রামীণ টেলিকম ট্রাস্টের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। সিঙ্গাপুরে বহুজাতিক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশনের রিয়েল অ্যাসেট ফিনান্স বিভাগের সহযোগী পরিচালক ছিলেন। অফিস সিঙ্গাপুরে হলেও মাসের বড় একটা সময় কাটে বাংলাদেশ ও ভারতে। তিনি বাংলাদেশ ব্রিটিশ কাউন্সিল থেকে পেশাগত কৃতিত্বের জন্য অ্যাওয়ার্ডও পান। 2024 সালের অক্টোবর পর্যন্ত তিনি ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ইনভেস্টমেন্ট ব্যাংকিং এর সহযোগী পরিচালক ছিলেন। বর্তমানে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের প্রতিমন্ত্রী পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।